আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ইফতারি স্পেশাল ডিম বিরিয়ানির একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 6টা ডিম আর বড় সাইজের 2টা আলু এরকম টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আলু চামড়া ছিলে আমি আরেকটু টুকরো করে নিব, আর ডিমগুলো চামড়া ছিলে আমি একটা চাকু দিয়ে একটু একটু কেচে কেচে নেব, অর্থাৎ একটু কেটে কেটে নেব। এতে করে এর ভিতরে লবণ এবং মশলা ঢুকবে, পরবর্তীতে বিরিয়ানি রান্না করার পরে খেতে ভালো লাগবে। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। একবারে বেরেস্তা করা যাবে না। এরপরে আমি এখানে 2টা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ দিয়ে এগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 3 চা চামচ। এখানে চাইলে আপনারা আস্ত আদার টুকরা এবং আস্ত রসুন কোষ ব্যবহার করতে পারেন। আমি আর করলাম না, আমি শুধু আদা রসুন বাটাটা ব্যবহার করেছি। এটা আমার হয়ে গিয়েছে। 3 মিনিট আমি একটু রান্না করে নিয়েছি। তারপর এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জারে দিয়ে এটা ব্লেন্ড করে নিব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আর এখানে গরম মশলা ব্যবহার করলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো লবণ, আর প্রায় 1 চা চামচের মতো ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এই যে ডিমগুলো আমি একটু কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আলুগুলো আমি টুকরো করে নিয়েছি। আলু এবং ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও 1 থেকে 2 মিনিট আমি এটা একটু কষিয়ে নিলাম মশলার সাথে ডিম এবং আলুটাকে। তারপরে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ব্লেন্ডার জারে, জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এই মুহূর্তে হাই করে দিয়েছি। হাই হিটে এটা আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে খুব ভালো মতো রান্না করে নিব ডিম এবং আলুটাকে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। 3 মিনিট পরে আমি আলু এবং ডিম কিছু মশলা সহ উঠিয়ে রেখেছি, আর এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচের মতো হবে গাজর কুচি দিয়ে দিয়েছি। এতে করে এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম লো করে আমি এই চালটাকে মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এতে করে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। আমি কিন্তু কম তেলে রান্না করবো, এই জন্য কম করে দিয়েছি। 4 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব। অর্থাৎ এখানে আমি 6 কাপ পানি দিয়েছি, দুধ সহ। দুধ 1 কাপ, 5 কাপ পানি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর
চিনি দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 চা চামচের মতো, আর 1 চা চামচের মতো, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এরপরে যখন এটাতে বলক চলে আসবে তখন আমি সেই ডিম ও আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিট এটা একদম লো আছে দমে রাখবো। এই যে আমার ডিম বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, একবারে ঝরঝরা, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার পুরো ভিডিও দেখেন তারা ইনশাল্লাহ বলে যাবেন আমিও তাদের ভিডিও দেখে পুরো দেখব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।